বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা সস্ত্রীক কর্মকার সে এবার এশিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলল। প্রথম খ্যাতির পালক 2021 সালে সস্ত্রীকের মুকুটে উঠেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে। সস্ত্রীক 2021 সালে মাত্র 30 মিনিটে 15টি গানের সুর তার গিটারে তুলেছিল। এবার 2023-এ সস্ত্রীক এশিয়া বুক অফ রেকর্ডসে 1 ঘন্টা 8 মিনিটে চোখ বন্ধ করে 25টি গানের সুর তার গিটারে তুলেছে। 2021 সাল থেকেই তার পারদর্শিতা তাকে খ্যাতির চূড়ায় তুলে দিয়েছে। বাবা দিব্যেন্দু কর্মকার একজন তবলাবাদক। আগে তিনি বাইরে একটি বেসরকারি ফার্মে কর্মরত ছিলেন। এখন তবলা শেখান এবং ছেলের সঙ্গে গিটারের তবলায় সহযোগিতা করে তাকে উৎসাহ দেন। দিব্যেন্দুবাবুর বক্তব্য, গান শেখার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে ছেলেকে। তিনি তার ছেলের এই সাফল্যে যথেষ্টই খুশি। সস্ত্রীকের মা সৃজিতা সিনহা কর্মকার গৃহবধূ। এই মধ্যবিত্ত পরিবারে ছেলের এই সাফল্যে তিনিও খুশি। তিনি জানিয়েছেন, ছোট থেকেই ছেলের শখ ছিল যে কোনো তার বা সুতো যাই হাতের কাছে পেত তা দিয়ে সে নিজের মনে গুনগুন করে ওর মাধ্যমে সুর তোলার চেষ্টা করত। তিনি ছেলের এই কর্মকাণ্ড দেখে ছেলের হাতে তুলে দেন গিটার। তারপর থেকেই স্কুল থেকে ফিরে এসে ঘন্টার পর ঘন্টা চলত তার গিটারে মনোনিবেশ। তিনি জানিয়েছেন, 2021 সালে যখন সস্ত্রীক গিটারের মাধ্যমে খুব তাড়াতাড়ি গানের সুর তুলতে পারছে, তখনই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সে আবেদন পাঠান সৃজিতা সিনহা কর্মকার। পরবর্তীতে জানানো হয়, সস্ত্রীক কর্মকার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য মনোনীত হয়েছে। পরবর্তীতে তার বাড়িতেও এসে পৌঁছায় সাফল্যের স্বীকৃতি, মেডেল, শংসাপত্র এবং নানাবিধ উপহারের প্যাকেট। এরপর এবছর 2023 সালে সৃজিতা সিনহা কর্মকার তিনি তার ছেলের গিটারের সুর তোলার এক অভিনব দিক লক্ষ্য করেন। সস্ত্রীক গিটারের সুর তোলার সময় উপরের দিকে তাকিয়ে গিটারে গানের সুর তুলত এবং যখনই দেখা যেত সে গিটারের দিকে না তাকিয়ে এই কাজে লিপ্ত থাকত, তখনই তিনি চিন্তা করেন চোখ বন্ধ করে গিটার বাজানোর কথা। এশিয়া বুক অফ রেকর্ডসের জন্য আবেদন করেন তিনি। সেই আবেদন মঞ্জুর হওয়ায় সস্ত্রীক 1 ঘন্টা 8 মিনিটে চোখ বন্ধ করে 25টি গানের সুর তুলে ভিডিও রেকর্ডিং পাঠায়। তারপরই তার কাছে খবর আসে সস্ত্রীক এশিয়া বুক অফ রেকর্ডসে মনোনীত হয়েছে। সেই মতো মেডেল, শংসাপত্র এবং নানাবিধ উপহার এশিয়া বুক অফ রেকর্ডস থেকে এসে পৌঁছেছে সস্ত্রীকের বাড়িতে। বাবা হিসাবে তো অবশ্যই ভালো লাগছে। সকল বাবারই ভালো লাগে তাদের সন্তান ভালো জায়গায় যাক, ভালো কিছু অ্যাচিভ করুক। আমারও খুব ভালো লাগছে এবং আমার লক্ষ্য পড়াশোনা তো করবেই, পড়াশোনা করতেই হবে, সাথে গান বাজনাটা যতদূর সম্ভব আমি চাই ও গান বাজনাটা ধরে রাখুক এবং কোনো ভালো জায়গায় যাক। এটা নিয়ে অনেক কিছু করার আছে। আমি চাই ও সঙ্গীতটাকেও ধরে রাখুক পড়াশোনার পাশাপাশি। মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা এর থেকে বেশি আর কিছু চাই না। ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, যে ফিল্ডেই হোক, সেটা আমাদের কোনো ভ্যারি করে না। ওর যেটা ভালো লাগার জায়গা, সেখানে যদি এগিয়ে যেতে পারে, তার থেকে বড় কিছু নেই। আর ও রেকর্ড চোখ বন্ধ করে করবে বলতে, ও কোনো সময় গিটারের দিকে তাকিয়ে বাজায় না। ও নিজের মুডেই থাকে, একবার আকাশে তাকায়, একবার মাটিতে তাকায়, মানে এদিক ওদিক তাকায় আর কি। আমি ওই জন্য ভাবলাম কি, একে চোখ বন্ধ করে বাজানো করালে হয়তো নতুন রকমের রেকর্ড করতে পারবে। তো তার জন্যই ইন্সপায়ার করলাম কি, দেখ না দেখে যদি বাজাতে পারিস। ও তখন চোখ বন্ধ করে না, প্রথমে প্র্যাকটিসটা উপরের দিকে তাকিয়েই বাজাতো, বাজিয়ে বাজিয়ে। তারপর প্র্যাকটিস যখন হয়ে গেছে, তখন আমরা তার জন্য আর কি রেকর্ডের জন্য আর কি ট্রাই করলাম। সস্ত্রীক জানিয়েছে, ছোট থেকেই তার শখ ছিল এই তারের বাজনা। পরবর্তীতে একটু বড় হওয়ার পর তার মা তার হাতে তুলে দেন গিটার। ছোটবেলায় গিটারের তারে হাত দিয়ে নানান রকম শব্দ শুনে আনন্দ পেত সস্ত্রীক। সেই থেকে শুরু গিটারে মনোনিবেশ। কেন্দ্রীয় বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র সস্ত্রীক কর্মকার। আগামী দিনে আরও কিছু অভিনব করার ইচ্ছা রয়েছে তার। 2023-এ পাওয়া, আর একটা করেছিলাম হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ওটা 2021-এ পেয়েছি। রেকর্ডটা হচ্ছে এশিয়া বুক অফ রেকর্ডটা হচ্ছে যে আমি 1 ঘন্টা 8 মিনিট অবধি 25টা গান বাজিয়েছি চোখ বন্ধ করে। আর ইন্ডিয়া বুক অফ রেকর্ড হচ্ছে 8 ঘন্টায় 15টা গান বাজিয়েছি। এইটা অ্যাকচুয়ালি আমার মা ভেবেছিল কি আমি কিছু ইউনিক করি অন্যদের থেকে, তো সেই জন্য আমার এই চিন্তাটা আসলো। না, অসুবিধা সেমনি হয়নি, আগে থেকে প্র্যাকটিস করে রেখেছিলাম। সাথে এটা বাবা যখন বাবা তো চাকরি সূত্রে বাইরে থাকতেন, তো বাবা যখন জানতে পারলেন যে আমি গিটার বাজাতে শুরু করেছি, তখন বাবা আসেন এখানে, আর দিয়ে তারপর আমি বাবার সাথে তবলা চালাই। আমার খুবই ভালো লাগে বাবার সাথে বাজাতে। সস্ত্রীকের বাবা মা উভয়েই ছেলের এই জোড়া সাফল্যে খুশি। তারা চান ছেলে পড়াশোনার সাথে সাথে গিটার নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।